নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব দারুণ স্বাদের একটি নলেন গুড়ের মাফিন কেক। এই কেকগুলো বাড়িতে থাকা যে কোনো পাত্রে আপনারা বানিয়ে নিতে পারবেন, ছোট ছোট বাটিতে বা কাপেও বানিয়ে নিতে পারেন। আর এই কেকগুলো খেতে দুর্দান্ত লাগে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। যে কোনো সময় খিদে পেলে একটা করে কেক খেয়ে নিতে পারবেন, বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, বাড়িতে অতিথি এলেও দিতে পারবেন। চলুন তাহলে কেক বানানো শুরু করা যাক। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 বাটি নলেন গুড় বা ঝোলা গুড়। এই গুড়টা এতটা টেস্টি হয়, এই কেকের মধ্যে দিলে অসাধারণ টেস্ট হয়। তো এখানে আমি দিয়ে দেব দুধের সর বা মালাই 1 টেবিল চামচ। সঙ্গে যোগ করব খুব সামান্য লবণ। লবণ দিলে কেকের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। তো লবণটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি চামচটা দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো চামচটা আমি এখন সাইডে রেখে দিয়ে হুইস্কটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে মালাইটা যেন একেবারে গোটা গোটা না থাকে, খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব গমের আটা। একই বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি গমের আটা, 1 বাটি সুজি, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো একই বাটি মাপে কিন্তু সব কিছু মেপে নিতে হবে, তাহলে সব কিছু পরিমাপ ঠিক থাকবে। তাতে আপনারা বড় বাটি মেপেও নিতে পারেন বা বড় কাপ মেপেও নিতে পারেন। যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে সব কিছু নিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে ওই একই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। আর কিছু কিন্তু বন্ধুরা দিতে লাগবে না, লিকুইড কোনো কিছুই আর দিতে লাগবে না। তো দেখুন আমি ভালো করে প্রথমে ফেটিয়ে নেব, আর খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু 5 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন আমি যোগ করব বেকিং সোডা। তো এখানে আমি 1/4 চামচের মতো বেকিং সোডা দিয়েছি, আর 1/2 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আবারও একবার মিশিয়ে নেব। তো আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডার উপরে অল্প একটু জল দিতে পারেন, তবে ব্যাটারের ঘনত্ব যদি ঠিকঠাক থাকে আগের থেকে তাহলে কিন্তু আর জল দেওয়া যাবে না। তো সেজন্য আমি এখানে জল দিইনি, পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো বন্ধুরা এইভাবে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। একবার দেখিয়ে দেব কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এইরকমই কিন্তু হবে। তো দেখুন বন্ধুরা একদম রিবনের মতো পড়ছে। তো এখানে আমরা কোনো রকম তেল বা মাখন ব্যবহার করিনি, আর ডিমও ব্যবহার করিনি। একেবারে এগলেস হবে, আর গুড়ের স্বাদ ভরপুর আসবে। নতুন গুড় দিয়ে যে কেক বানালে এতটা টেস্টি হয়, আপনারা না খেলে বা না বানালে বুঝতে পারবেন না, আর বিশ্বাসও করবেন না। যেমন বানানো সহজ, কম উপকরণে সব কিছু রেডি হয়ে যায়। এখানে আমি বাটিগুলো নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটি, আর এই বাটির মধ্যে রিফাইন্ড তেল দিয়ে ব্রাশ করে নেব। তো সবগুলো বাটিতে কিন্তু এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে সবগুলো বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেব। তো ব্যাটারটাকে এইভাবে চামচে করে তুলে তুলে অল্প অল্প করে দিতে হবে। বেশি ভরে দিলে কিন্তু ফুলে বেরিয়ে আসবে। তো সেজন্য প্রথমে আমি 1 চামচ করে দিয়ে দেখছি, পরে আমি প্রয়োজন বুঝে বাকিগুলো দিয়ে দেব। তো দেখুন আমি এই একইভাবে সব বাটির মধ্যে তুলে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলোতে ব্যাটারগুলো দিয়ে দেব এইভাবে। সবগুলোতে দেওয়ার পরেও কিন্তু একটু ব্যাটার আমার বেঁচে গেছিলো। তো তার জন্য আমি একটা এক্সট্রা বাটির মধ্যে নিয়ে নেব। তো আর একটি বাটিতে আমি তেল দিয়ে রেখেছিলাম এইভাবে। তো তেলের প্রলেপ লাগানো না হলে কিন্তু উঠবে না, দিতে হবে। তো তেলের প্রলেপ দেওয়া বাটিতে আবারও আমি বাকিগুলো দিয়ে দেব। এখন একটু ঝাঁকিয়ে নিতে হবে বা ট্যাপ করে নিতে হবে সবগুলো দেওয়ার পরে। আর দেখুন আরও একটু আছে, তো সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দিয়েছি। এখন আমি কিশমিশ দিয়ে দেব। একেবারে মিডলে একটা করে কিশমিশ দিয়ে দেব। সাইডে দিয়ে দেব গরম চা
তো করম চা আমরা দিচ্ছি, যেটাকে চেরি বলে বিক্রি হয়, এটা আসলে কিন্তু করম চা। তো আপনাদের কাছে চেরি থাকলেও অবশ্য করে দিতে পারেন। এইগুলো দিয়ে দিলে কি হবে, যখন কেক তৈরি হবে একদম ভিতরে চলে যাবে, আর ভিতরে চলে গেলে কি হবে, যখন কেক ভাঙবো আমরা তখন কিন্তু কেকের ভিতরে খুব সুন্দর দেখতে লাগবে। আগের থেকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। তো 5 মিনিট আমি প্রিহিট করে নেবার পরে কেকটা আমি বেক করতে দিয়ে দিলাম। আর এখন আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব, আর 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ভিতরে সব ফ্রুটগুলো চলে গেছে। ওপর থেকে একটা করে এইভাবে গরম চা দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু এটা দিয়ে দিতে হবে, তা নইলে পরে কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে, থাকবে না। তো 5 মিনিট পরে আমি এটা দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 15 মিনিট হতে দেব। এখন আমি লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসের চুলাটা। তো দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন একদম ওপরটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো দেখুন আমি এখন একটা স্টিক দিয়ে এইভাবে দেখে নেব যে কেকটা রেডি হয়েছে কিনা। তো কিছু লেগে নেই, তার মানে বুঝে নেব কেকটা আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। কেকের রঙটা আমার মনের মতো হয়নি, সেজন্য কেকটাকে যাতে মনের মতো রং আসে এইখানেই বসিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আরও আমি 20 মিনিট বা আধ ঘন্টা রেখে দেব। তো দেখুন 30 মিনিট পরে কিন্তু ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন রঙটা কতটা বদলে গেছে, সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এখন নামিয়ে নেব। তো এখনও কিন্তু অল্প অল্প গরম আছে, তো সবগুলো এখন নামিয়ে নিয়ে পুরোটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা সহজে ছেড়ে আসে। কোনো রকম ছুরি বা চামচ দিয়ে কোনো রকম আলগা করতে লাগবে না, নিজে থেকে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখুন সাইডগুলো কেমন হয়ে গেছে, একদম ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে, আর একটু প্রেস করলেই কিন্তু বেরিয়ে আসবে। এখানে কিন্তু কোনো ছুরি বা চামচ দিয়ে আলগা করতে লাগবে না। দেখুন কতটা সুন্দর ব্যাক সাইডটা হয়েছে। প্রত্যেকটা কেক কিন্তু এরকমই দেখতে হবে। আমি আপনাদের প্রত্যেকটা ডিমোল্ড করে দেখাবো। কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা সহজ। একটা সবজি রান্না করার যতটা সময় লাগে ততটুকু সময় লাগে কিন্তু কেক বানাতে। তাই কেক বাড়িতে সব সময় বানাবেন, আর বাচ্চাদের টিফিনে দেবেন। বাচ্চারা তো খুশি হবেনই, বয়স্ক মানুষ বাড়িতে থাকলে তারাও কিন্তু ভীষণ খুশি হবেন। কেকটা যেমন হয়েছে নরম তেমন জালিদার হয়েছে, সাইডগুলো ফিনিশিং খুব সুন্দরভাবে হয়েছে। নলেন গুড়ের অপূর্ব স্বাদের এই কেকটা আপনারা একবার বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন কেক একটা আপনাদের কেটে দেখাবো। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, এরকমই কিন্তু দেখতে লাগবে। আর আগে যে আমি ফ্রুটগুলো দিয়েছিলাম সেগুলো ভিতরে চলে এসছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে। ভিতরটা একদম ফ্লাফি হয়ে গেছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।